الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وانزله المقعد المقرب عندك يوم القيامة أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين آمنت بالله دار العلوم محی السنہ হাফিজিয়া মাদ্রাসার এ বিশাল আজিমুশান ইসলামী মহাসম্মেলনের মোহতরম সভাপতি সাহেব হযরত মাওলানা মুফতি আব্দুল্লাহ সাহেব, ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরাম, তালেবান দ্বীন ও মিল্লত, মুরব্বিবৃন্দ, তরুণ সমাজ, স্কুল কলেজ মাদ্রাসা ভার্সিটির ছাত্র ভাইরা আমার, পর্দার আড়ালে মা বোনেরা, পুলিশ প্রশাসন, গোয়েন্দা সংস্থা, মিডিয়া সহ অত্র এলাকার ইসলাম প্রিয় আশিকে রসুল তৌহিদি জনতা, আমি সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার শুকর আদায় করতেছি, যিনি আমাকেও এই পবিত্র সম্মেলনে শরীক হওয়ার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। অতঃপর আমি অত্র মাদ্রাসার স্বনামধন্য পরিচালক, আসাতিজা ইকরাম, শিক্ষক মণ্ডলী, মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী এলাকাবাসী এবং মা বোনদের অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করতেছি, যাদের মেহনতে পরিশ্রমে আজকে বিশাল ইসলামী মহাসম্মেলন এখানে অনুষ্ঠিত হয়েছে। আলহামদুলিল্লাহ। আমি এসেছি, আমি অনেকটা অসুস্থ হলেও আপনাদের
এই ইমানি নুরানি বিশাল মজমা দেখিয়া আমি অনেকটা সুস্থ হয়ে গেছি। এসেছি আপনাদের খেদমতে, আপনাদের কাছে দোয়া চাওয়ার জন্য, মুলাকাত সাক্ষাৎ মুসাফা করার জন্য। হাদিস শরীফে আছে, وقال رسول الله صلى الله عليه وسلم ما من مسلمين يلتقيان فيتصافحان إلا غفر لهما قبل أن يتفرقا رواه أحمد। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, দুইজন মুমিন মুসলমান যদি মুলাকাত করে, সাক্ষাৎ করে, মুসাফা করে, হাত মিলায়, তারা সেখান থেকে পৃথক হওয়ার আগে আগে আল্লাহ তাআলা তাদের গুনাহ মাফ করিয়ে দেয়। ইল্লা গুফিরা লাহুমা ক্বাবলা আন ইয়াতাফাররাকা, মুসনাদে আহমদের হাদিস। দুইজন মুমিন মুসলমান সাক্ষাৎ করলেও লাভ আছে। ইসলামের ব্যবসা, ঈমানের ব্যবসা এমন একটা ব্যবসা যেখানে লাভ ছাড়া ক্ষতি নেই। লাভ হলেও লাভ, ক্ষতি হলে আরো ডাবল লাভ। وقال رسول الله صلى الله عليه وسلم حتى الشوك يشاكها, একজন মুসলমান তার হাতে যদি কাঁটা লাগে, কাঁটার ব্যথা হয়, সে উসিলায় আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করিয়ে দেয়। ক্ষতি হলেও লাভ। नहीं जिनसे सवाब आखिरत की आरज़ू मुझको, नहीं जिनसे सवाब आखिरत की आरज़ू मुझको, वो सौदागर हूँ मैंने नफ़ा देखा है खसारे में। ব্যবসা বাণিজ্যে লস হলে, মুসলমানদের ব্যবসা বাণিজ্যে লস হলে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে। মুসলমানরা, মুমিন মুসলমানরা রোগে আক্রান্ত হলে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে। ক্ষতি হলেও লাভ। वो सौदागर हूँ मैंने नफ़ा देखा है खसारे में। আমরা মুসলমান, আমরা জাতি হিসেবে কি মুসলমান। মুসলমান, আমাদের ধর্মের নাম ইসলাম। ইসলামেই শুধুমাত্র বাস্তব ধর্ম, ইসলামেই শুধুমাত্র হক ধর্ম, ইসলামেই শুধুমাত্র আল্লাহ তাআলার মনোনীত ধর্ম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ছাড়া আল্লাহ তাআলা আর কোন ধর্মকে অনুমোদন করে নাই। ইসলামেই শুধুমাত্র আল্লাহ তাআলার মনোনীত ধর্ম। ইসলাম আমাদের জন্য সবচাইতে বড় সম্পদ। ইসলাম আমাদের সবচাইতে বড় নেয়ামত। ইসলাম, নাহনু কওমুন আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম, নাহনু কওমুন আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম। হাদিস শরীফে আছে, এক সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ শরীফকে সম্বোধন করিয়া বলেছেন,
কাবা শরীফকে সম্বোধন করিয়া বলেছেন, মা আযামাকা ওয়া আযামা হুরমাতাক ওয়াল্লাযী নফসু মুহাম্মাদিন বিয়াদিহি লাহুরমাতুল মুমিনি আযামু ইনদাল্লাহি হুরমাতাম মিনক। ইবনে মাজার হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বাইতুল্লাহ শরীফকে সম্বোধন করিয়া বলেছেন, ও বাইতুল্লাহ, আল্লাহ তাআলার কাছে তোমার অনেক সম্মান আছে, অনেক দাম আছে, মর্যাদা আছে, সম্মান আছে, আছে কিনা? অন্য হাদিসে আছে, আব্দুল্লাহ ইবনে আব্বাসের হাদিস, ডেইলি বাইতুল্লাহ শরীফের উপর 120টি রহমত নাযিল হয়। 3 ভাগে ভাগ, 60 লিল তাইফিন ওয়া 40 লিল মুসাল্লিন ওয়া 20 লিন নাযিরিন। যারা বাইতুল্লাহর তাওয়াফ করে ওই তাওয়াফকারীদের জন্য 60টি রহমত, আর যারা সেখানে নামাজ পড়ে ওই নামাজীদের জন্য 40টি রহমত, আর যারা বাইতুল্লাহর দিকে তাকাবে, নজর করবে, তাদের জন্য 20টি রহমত। তাকালেও সওয়াব আছে, নজর করলেও কি আছে বলেন না, সওয়াব আছে বাইতুল্লাহর দিকে। বাইতুল্লাহর মসজিদে নামাজ পড়লে 1 রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব হয়। বাইতুল্লাহ শরীফের গিলাফটা কি লাল না কালো? কালো কালো। কিন্তু যারা আল্লাহওয়ালা, আহলে নজর, আল্লাহওয়ালারা যখন বাইতুল্লাহর গিলাফের দিকে তাকায়, সে কালো গিলাফ থেকে আলো বের হয়, আলো বের হয়। হায় 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 হায়, কেমন বাইতুল্লাহ রে! মনে করেন আমেরিকায় 100 তলা একটা স্বর্ণের টাওয়ার আছে, 100 তলা একটা স্বর্ণের বিল্ডিং আছে, আগাগোড়া স্বর্ণের। মনে করেন কোথায়? আমেরিকায়। তারপরেও আমাদের আকীদা বিশ্বাস হলো আমেরিকার 100 তলা স্বর্ণের টাওয়ার থেকে আমাদের বাইতুল্লাহ শরীফের একটি পাথরের দাম কম হবে না বেশি হবে? কাবারা হরদম তাজাল্লি মিফুজুদ, কাবারা হরদম তাজাল্লি মিফুজুদ, ইসে ইখলাসাত ইব্রাহিম বুত। কত দামি ঘর বাইতুল্লাহ। এরপরেও আল্লাহর রাসূল বলেছেন, ও বাইতুল্লাহ, তুমি জেনে রাখো, একজন খাঁটি মুমিন মুসলমানের দাম, মর্তবা, মর্যাদা ও বাইতুল্লাহ তোমার চেয়েও বেশি। আর কি চান? হাদিস শুনেতেছি, একজন খাঁটি মুমিন মুসলমানের দাম বাইতুল্লাহ থেকেও বেশি। আপনারা মুসলমান, এটা অনেক কিছু। এই হুজুর মুসলমান, এটা অনেক কিছু। আমি মুসলমান, এটা অনেক কিছু। ইসলাম আমাদের সবচাইতে বড় নিয়ামত। বাইতুল্লাহ থেকে পর্যন্ত দাম বেড়ে গেছে, সম্মান বেড়ে গেছে খাঁটি মুমিন মুসলমানের। এই দাম বৃদ্ধি হওয়ার কারণ কি? এই দাম কেন বাড়ল? টাকা পয়সার কারণে বেড়ে গেছে, জমি জমার কারণে, ব্যবসা বাণিজ্যের কারণে, ক্ষমতার গদির কারণে, মন্ত্রিত্ব আর নেতৃত্বের কারণে? না না না, কোন মন্ত্রিত্ব আর নেতৃত্বের কারণে এই দাম বাড়ে নাই, ক্ষমতার গদির কারণে এই দাম বাড়ে নাই।
এই দাম বৃদ্ধি হওয়ার শুধুমাত্র কারণ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কলমার কারণে এই দাম বেড়ে গেছে, ঠিক না বেটি? ইসলামের কারণে এই দাম বেড়ে গেছে, আমলের কারণে এই দাম বেড়ে গেছে। আমল সে জিন্দগি বনতি है जन्नत भी जहन्नम भी, अमल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी, ये खाकी अपनी फितरत में न नूरी है न नारी है। আর কি চান, আর কি চান? একজন খাঁটি মোমেন মুসলমান নর নারীর দাম, মর্তবা, মর্যাদা বাইতুল্লাহ থেকেও বেশি। ইসলাম সবচাইতে বড় নেয়ামত আমাদের, ঈমান সবচাইতে বড় সম্পদ আমাদের। নাহনু কওমুন আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম। এগুলো আকীদা বলতেছি আমি। আবার ইসলাম ধর্ম এমন একটা ধর্ম যে ধর্ম মাটির উপরেও চলে, মাটির নিচে কবরেও চলবে, হাসরের মাঠেও চলবে, ফুলসরাতের ব্রিজের গোড়ায়ও চলবে, বৃহস্পতিও চলবে। সে ধর্মের নাম কি? ইসলাম। মাটির উপরে চলতেছে না? এই গভীর রাত পর্যন্ত এই হাজার হাজার মানুষের সমাবেশ, হাজার হাজার টুপি দাড়িওয়ালা মুসলমানদের এই মজমা, এ কথার প্রমাণ যে বাংলাদেশে ইসলামে থাকবে। এই দেশের মানুষ ইসলাম ছাড়া অন্য কিছু মানে না, বুঝে না, জানে না। ঢাকা টঙ্গীর লক্ষ লক্ষ মানুষের এই বিশাল ইজতেমা, লক্ষ লক্ষ মুসলমানদের এই নুরানি ইজতেমা, এ কথার প্রমাণ যে বাংলাদেশের ভাগ্য ইসলামের সাথে জড়িত ছিল, জড়িত আছে, জড়িত থাকবে ইনশাআল্লাহ। ইসলাম সে ধর্মের নাম, মাটির উপরেও চলতেছে, মাটির নিচে কবরে হাসরেও চলবে। কিন্তু অন্যান্য ধর্ম, অন্যান্য যত তন্ত্র মন্ত্র যন্ত্র আছে ইসলাম ছাড়া, অন্যান্য যত ধর্ম আছে ইসলাম ছাড়া, ওগুলো কিছু মাটির উপরে চললেও মাটির নিচে কবরে হাসরে ওই সমস্ত ধর্ম সম্পূর্ণ অচল এবং ব্যর্থ হয়ে যাবে। সেখানে চলবে কেবল কি? ইসলাম। কবরে হাসরে পরকালে হিন্দু ধর্ম চলবে না, বৌদ্ধ ধর্ম চলবে না, হাসরে কবরে খ্রিস্টান ধর্ম চলবে না, ইহুদি ধর্ম চলবে না, নাস্তিক্যবাদ চলবে না। সেখানে চলবে কেবল কি? ইসলাম। কেমন ইসলাম? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। সেই ধর্ম আল্লাহ তাআলা আমাদেরকে গ্রহণ করার জন্য তৌফিক দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ইয লাম ইয়াতিনি আজালি, আলহামদুলিল্লাহ ইয লাম ইয়াতিনি আজালি, হাত্তা তাসাইতু মিনাল ইসলামে সিরবালা। আদমিয়ত দাদাইবা জম মুসলমা করদাই, আদমিয়ত দাদাই বা জম মুসলমা করদাই, আই খোদা কুরবা শাওয়াম সাবরে সা করদাই। ওগো আল্লাহ, আমি তোমার শুকর করি, তুমি যে আমাকে মুসলিম করেছ। অন্তরের অন্তরস্থল থেকে বলতে হবে আলহামদুলিল্লাহ আলা নিয়ামতুল ইসলাম।
আল্লাহ তাআলা ইচ্ছা করলে আমাদেরকে হিন্দু বৌদ্ধ বানাতে পারতেন, ইহুদি খ্রিস্টান বানাতে পারতেন না। আল্লাহ তাআলা দয়া করিয়া আমাদেরকে হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টানের পরিবর্তে আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান হিসাবে সৃষ্টি করেছেন, মুসলমান বানাইছেন। আহা ওগো আল্লাহ, আমি তোমার শুকর করি, তুমি যে আমাকে মুসলিম করেছ। জাহান্নামের আযাব থেকে এগুলো আলোচনা আমি কেন নিয়ে আসলাম? ইসলামের মূল্যায়ন করার জন্য, ইসলামের দাম সম্মান মর্যাদা বুঝার জন্য। বর্তমান এগুলো বুঝতে হবে। গতানুগতিক মুসলমান হলে চলবে না, মিরাজ সূত্রে মুসলমান হলে চলবে না, কিছু বুঝে সমঝে মুসলমান হতে হবে, ইসলামের মূল্যায়ন করতে হবে। কেমন ইসলাম আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন? জাহান্নামের ভয়াবহ আগুনের আযাব থেকে রক্ষা পাওয়ার জন্য ইসলাম ছাড়া আর কোন উপায় নাই। এগুলো আমাদের আকীদা। লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লাল মুসলিমুন, হাদিস। লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, ইলা আখির হাদিস। এই সমস্ত হাদিসের আলোকে আমাদের আকীদা বিশ্বাস হলো, যে ব্যক্তি অমুসলিম অবস্থায় মারা যাবে, যে মানুষ অমুসলিম অবস্থায় মারা যাবে, সে মানুষ পরকালে চিরকালের জন্য জাহান্নামের আগুনে জ্বলতে হবে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। জাহান্নামের আগুনের আযাব থেকে রক্ষা পাওয়ার জন্য ইসলাম ছাড়া কোনো উপায় নাই। সেই ইসলাম ধর্ম আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। বর্তমান এই ইসলামকে নিয়ে অনেক ষড়যন্ত্র, ইসলামের বিরুদ্ধে অনেক চক্রান্ত, অনেক ষড়যন্ত্র আরম্ভ হয়ে গেছে। কিছু কুচক্রী মহল, নাস্তিক মুরতাদেরা অপচেষ্টা করতেছে, ইহুদি খ্রিস্টানের দালালেরা অপচেষ্টা করতেছে বিশ্বের বুক থেকে, বাংলার বুক থেকে ইসলামকে নির্মূল করার জন্য, ইসলামকে উচ্ছেদ করার জন্য, ইসলামকে উৎখাত করার জন্য। আমি পরিষ্কার ভাষায় বলবো, যারা ইসলামের নাম শুনতে পারে না, কোরআনের নাম শুনতে পারে না, ধর্ম নিয়ে ঠাট্টা করে, পরিহাস করে, যারা ইসলামের শত্রু, নবীর শত্রু, রাসূলের দুশমন, যারা ইসলামকে উৎখাত করার জন্য চেষ্টা করবে, ইসলাম বাকি থাকবে, তারাই উৎখাত হয়ে যাবে ইনশাআল্লাহ, তারাই উৎখাত হয়ে যাবে। ওয়াকুল জাল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এই কওমি দ্বীনি মাদ্রাসা, এই হাফিজিয়া মাদ্রাসা সহ যত দ্বীনি মাদ্রাসা আছে, ওগুলো ইসলামের কেন্দ্র, ইসলামের কিল্লা। কওমি মাদ্রাসা জঙ্গি প্রজনন কেন্দ্র নয়, কওমি মাদ্রাসা দ্বীনের কেন্দ্র, এলেমের কেন্দ্র, আল্লাহর রহমতের কেন্দ্র। এক মন্ত্রী বলেছিল, কওমি মাদ্রাসা এ হাফিজিয়া দারুল উলুম মুহিউস সুন্নাহ মাদ্রাসা একটা বড় কওমি মাদ্রাসা, ঠিক কিনা? এই সমস্ত কওমি মাদ্রাসা সম্পর্কে এক মন্ত্রী বলেছিল, কওমি মাদ্রাসা ব্যাঙের ছাতার মতো হয়ে গেছে।
কওমি মাদ্রাসা ব্যাঙের ছাতার মতো। আমি তার স্বভাবে বলবো, কওমি মাদ্রাসা ব্যাঙের ছাতা নয়, কওমি মাদ্রাসা আল্লাহর রহমতের ছাতা। কওমি মাদ্রাসা কি কেন বুঝতে হবে। কওমি মাদ্রাসার উদ্দেশ্য হলো কোরআন হাদিসের শিক্ষা দান করা। কওমি মাদ্রাসার উদ্দেশ্য হলো অসহায় গরিব মিসকিন ছেলে মেয়েদেরকে আদর্শ শিক্ষা দান করা, কোরআন সুন্নাহর শিক্ষা দান করা, মা বাবার সেবার শিক্ষা দান করা। এ হলো কওমি মাদ্রাসার উদ্দেশ্য। কওমি মাদ্রাসা থেকে সন্ত্রাসী বের হয় না, কওমি মাদ্রাসা থেকে জঙ্গি বের হয় না, কওমি মাদ্রাসা থেকে আলেম বের হয়, মুফতি বের হয়, মুহাদ্দিস বের হয়, পীরে কামেল বের হয়, মর্দে মুজাহিদ বের হয়, হাফেজে কোরআন বের হয়। এই 7 জন হাফেজে কোরআনকে পাগড়ি প্রদান করা হয়েছে এখন, ঠিক না বেঠিক? এই হাফেজে কোরআন, এই ওলামায়ে রাব্বানী, এই পীরে কামেল, এই 7 লোক কওমি মাদ্রাসার সুফসল। ইসলামের কিল্লা হলো কওমি মাদ্রাসা। ইসলামের কিল্লা কওমি দ্বীনি মাদ্রাসা। এই সমস্ত কওমি দ্বীনি মাদ্রাসার সম্পর্ক বাংলাদেশে 40,000 দ্বীনি মাদ্রাসা আছে। এগুলোর সম্পর্ক আছে জড়িত প্রিয় নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিষ্ঠিত মাদ্রাসা সুফা মাদ্রাসার সাথে, দারে আরকম মাদ্রাসার সাথে। নবীর প্রতিষ্ঠিত মাদ্রাসা প্রথম দারে আরকম, এরপর সুফা। দারে আরকম মক্কায়, সুফা মদিনায়। এই দুটোটা মাদ্রাসার প্রতিষ্ঠাতাকে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বাংলাদেশের হাজার হাজার কওমি মাদ্রাসার সম্পর্ক ওই নবীর দারে আরকম মাদ্রাসা আর সুফা মাদ্রাসার সাথে জড়িত আছে। আর সুফা মাদ্রাসার মাধ্যমে এই সমস্ত কওমি দ্বীনি হাফিজিয়া মাদ্রাসার সম্পর্ক জড়িত আছে স্বয়ং আল্লাহর আরশের সাথে। গোড়া অনেক মজবুত, শিকড় অনেক শক্ত, ধাক্কা দিলে পরে যাবে না। যারা কওমি মাদ্রাসার শত্রু, যারা কওমি মাদ্রাসার দুশমন, যারা কওমি মাদ্রাসাকে উৎখাত করতে চায়, যারা কওমি মাদ্রাসাকে নিয়ন্ত্রণ করতে চায়, উৎখাত করতে চায়, ধ্বংস করতে চায়, আমি স্পষ্ট ভাষায় বলবো, এই দেশের তৌহিদি জনতার রক্তের সম্পর্ক আছে কওমি মাদ্রাসার সাথে। কওমি মাদ্রাসার সাথে, কওমি মাদ্রাসার সাথে, কওমি মাদ্রাসার আলেম ওলামার সাথে এই দেশের তৌহিদি জনতার ব্লাডের সম্পর্ক আছে, আত্মার সম্পর্ক আছে। যারা কওমি মাদ্রাসাকে উৎখাত করতে চায়, ধ্বংস করতে চায়, নিয়ন্ত্রণ করতে চায়, আমি আশা করব এই দেশের 16 কোটি তৌহিদি জনতা প্রাণের বুকের তাজা রক্ত দিয়ে হলেও কওমি মাদ্রাসা রক্ষা করবেই করবে ইনশাআল্লাহ। করবেন নি? কওমি মাদ্রাসার সাথে আলেম ওলামাদের সাথে সম্পর্ক আরো জোরদার করতে হবে। তখন এই সমস্ত নাস্তিক মুরতাদের চেহারা কালো হয়ে যাবে, তাদের দাঁত ভাঙা জবাব হয়ে যাবে। বলতেছিলাম ইসলামের শত্রু অনেক। যারা কওমি মাদ্রাসার শত্রু তারা ইসলামের এই শত্রু, যারা কওমি মাদ্রাসার দুশমন তারা ইসলামের এই দুশমন। অনেক ষড়যন্ত্র আরম্ভ হয়ে গেছে ইসলামকে উৎখাত করার জন্য।
ইতিহাস, সত্য ইতিহাস শুনেন। যারা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল ওদের পরিণতি কিরকম? ভালো না খারাপ? খারাপ। জালিম সরকার নমরুদ জালিম নমরুদ সরকার ইসলামের বিরুদ্ধে, ঈমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, চক্রান্ত করেছিল, ঠিক না বেঠিক? ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনের কুণ্ডলে নিক্ষেপ করেছিল। قالوا بنوا له بنيانا فألقوه في الجحيم فأرادوا به كيدا فجعلناهم الأسفلين। আল্লাহ তাআলা বলেছেন তারা ইব্রাহিম আলাইহিসসালামের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র চক্রান্ত করেছে। আল্লাহ তাআলা বলেছেন আমি নমরুদের সমস্ত ষড়যন্ত্র আর চক্রান্তকে নস্যাৎ করে দিয়েছি, ঠিক না বেঠিক? ইসলামের বিরুদ্ধে নমরুদ ষড়যন্ত্র করেছিল, ইসলাম বাকি আছে, নমরুদ ধ্বংস হয়ে গেছে, ঠিক না বেঠিক? নমরুদ ধ্বংস হয়ে গেছে না? আবার নমরুদকে আল্লাহ তাআলা ধ্বংস করার জন্য তোফ কামান ব্যবহার করে নাই, কেরোসিন কোপ ব্যবহার করে নাই, এলএমজি ব্যবহার করে নাই, মেশিন গান ব্যবহার করে নাই, হ্যান্ডবোমা ব্যবহার করে নাই। এই জালিম সরকার, এই জঙ্গি নমরুদ হলো তৎকালীন সবচাইতে বড় জঙ্গি, বড় সন্ত্রাসী। জঙ্গি আমরা নয়, জঙ্গি নমরুদ আর ফেরাউনের গোষ্ঠীরা। তৎকালীন সবচাইতে বড় জঙ্গি আর সন্ত্রাসী কে ছিল? নমরুদ। ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনের কুণ্ডলের ভিতরে নিক্ষেপ করেছে। এটাই তো সন্ত্রাস, এটাই তো জঙ্গিবাদ, ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা নমরুদকে কিভাবে ধ্বংস করলেন? তোফ কামান লাগে নাই, মেশিন গান লাগে নাই। আল্লাহ তাআলা সেই নমরুদকে একটা মশা দিয়ে ধ্বংস করেছে, একটা মশা দিয়ে মেরে ফেলেছে, ঠিক না বেঠিক? সোয়েও খসমে কে তীরন্দা হতা, সোয়েও খসমে কে তীরন্দা হতা, পশ্চায়ে খা রসকে ভায়ত সাখতা, পশ্চায়ে খা রসকে ভায়ত সাখতা। জালিম সরকার ফেরাউন ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, ইসলাম বাকি আছে, ফেরাউন ধ্বংস হয়ে গেছে। আল্লাহ তাআলা ফেরাউনকে লোহিত সাগরে ডুবাইয়া মারছেন, ঠিক না বেঠিক বলেন না? ফাগশিয়াহুম মিনাল ইয়াম্মি মা গাশিয়াহুম, ফাগশিয়াহুম মিনাল ইয়াম্মি মা গাশিয়াহুম, ওয়া দাল্লা ফিরআউনু কওমাহু ওয়া মা হাদা। কোরআনের ইতিহাস। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওলীদ, উমাইয়া বিন খলফ, দুষ্ট, সেরা দুষ্ট কাফেররা, তৎকালীন বড় বড় জঙ্গিরা, সন্ত্রাসীরা, আবু জাহেল, আবু লাহাবরা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। ইসলাম বাকি আছে, আবু জাহেল, আবু লাহাব ধ্বংস হয়ে গেছে। এই ইতিহাস একথার প্রমাণ। কিয়ামত পর্যন্ত যে সমস্ত জঙ্গিরা, সন্ত্রাসীরা, নাস্তিক মুরতাদেরা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, ইসলামের বিরুদ্ধে চক্রান্ত করবে, ইসলামকে উৎখাত করতে চাইবে, ইসলাম বাকি থাকবে, তারাই উৎখাত হয়ে যাবে। बातिल से दबने वाले आया से मां नहीं हम सो बार कर चुका है तो इम्तिहान हमारा। অনেক ষড়যন্ত্র, ওগুলো বলার এখন সময় নাই। একটা ষড়যন্ত্র সম্পর্কে বলতে হয় আমার। মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদি ফাইন লাম ইসতাতি ফাবিলিসানিহি, মুখে বলতে হবে।
৯২ মুসলমানের দেশে আমাদের শ্রদ্ধার জায়গা, সম্মানের জায়গা সুপ্রিম কোর্ট, ঠিক না বেঠিক? সুপ্রিম কোর্ট আমাদের অনেক শ্রদ্ধা এবং সম্মানের জায়গা। খুব খেয়াল করি আমরা ৯২ মুসলমানের দেশে সুপ্রিম কোর্টের সামনে মূর্তি দেবী স্থাপন করার কোন অধিকার নাই। দুঃখজনক ভাবে বলতে হয় ৯২ মুসলমানের দেশে সুপ্রিম কোর্টের সামনে একটা মূর্তি বসানো হয়েছে। ওই মূর্তি কেবল মূর্তি না, দেবীও, গ্রিক দেবী। মূর্তি আর দেবী বেশ কম আছে, বেশ কম আছে, আছে বেশ কম আছে। শুনেন না, তাদের ভাষায় দেবী বলা হয় যার পূজা পাঠ করা হয়। দেবী বলা হয় কাকে? যাকে পূজা করা হয়। এই গ্রিক দেবী কেবল মূর্তি না, দেবীও। কারণ অনেক মানুষ এই গ্রিক দেবীকে পূজা করে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তি বা ভাস্কর্যকে কেউ পূজা করে না, ঠিক না বেঠিক? জিয়াউর রহমানের মূর্তিকে কেউ কি করে না, কেউ কি করে না, পূজা করে না। ওগুলো এক কথা, ওগুলো ইসলামের দৃষ্টিতে না জায়েজ, অবৈধ, অবৈধ। কিন্তু তার চাইতে বেশি মারাত্মক হলো দেবী। দেবী মানে যাকে কি করা হয়, পূজা করা হয়। গ্রিক দেবীকে পূজা করা হয়, অনেকে পূজা করে। সেরকম একটা মূর্তি, গ্রিক দেবী একটা মূর্তি, আবার দেবীও বসানো হয়েছে কোথায় বলেন না? সুপ্রিম কোর্টের সামনে। এটা কেমন লাগে? এবং অনেক মানুষ মনে করে, খুব খেয়াল করিয়েন ষড়যন্ত্র কিভাবে আসতেছে। অনেক মানুষ মনে করে এই গ্রিক দেবী ন্যায় বিচারের প্রতীক, এই গ্রিক দেবী মূর্তি সুবিচারের প্রতীক, ন্যায় বিচারের মালিক। নাউজুবিল্লাহ বলেন না? সে কারণেই তো সুপ্রিম কোর্টের সামনে বসানো হয়েছে। আস্তে আস্তে অনেক মুসলমানরা মনে করবে গ্রিক দেবী মূর্তি সুবিচারের প্রতীক, সুবিচারের মালিক কি মূর্তি না আল্লাহ? সুবিচারের মালিক, ন্যায় বিচারের মালিক দেবী না আল্লাহ? আল্লাহ, 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 সবকিছুর মালিককে। এখন আস্তে আস্তে সরল মানা মুসলমানরা সুপ্রিম কোর্টে গেলে বাদী বা বিবাদী হিসাবে ওই দেবীকে সালাম করবে, আস্তে আস্তে করবে। কারণ ওই দেবী তো সুবিচারের প্রতীক, তাকে সালাম করলে মামলায় কি হবে বলেন না? জিতবে। এই আকীদা পোষণ করতে পারে অনেক মুসলমানরা। যে মুসলমান গ্রিক দেবী মূর্তিকে সুবিচারের, ন্যায় বিচারের প্রতীক মনে করবে, সে মুসলমান থাকতে পারবে না। আমাদের ঈমান আকীদা নিয়ে ছিনিমিনি খেলা আরম্ভ হয়ে গেছে, ঠিক না বেঠিক বলেন? ৯২ মুসলমানের দেশে। ভারত মূর্তি পূজক দেশ, তারপরেও সুপ্রিম কোর্টের সামনে ভারতে মূর্তি নেই, দেবী নাই, এই গ্রিক দেবীও নাই। এখন ৯২ মুসলমানের দেশে সুপ্রিম কোর্টের সামনে এই মূর্তি কেন? আমি স্পষ্ট ভাষায় বলেছি, হিন্দুরা তাদের উপাসনালয়ে মূর্তি পূজা করুক, আমাদের কোনো আপত্তি নেই। কথা স্পষ্ট। আমার গোয়েন্দারা আমার কথা হুবহু পৌঁছাবেন। হিন্দুরা তাদের উপাসনালয়ে মূর্তি পূজা করুক, আমাদের কোনো কি নেই, বাধা নেই, আপত্তি নেই।
হিন্দুরা তাদের মন্দিরে অফিসে মূর্তি পূজা করুক, আমাদের কোনো বাধা নাই। কিন্তু 92 মুসলমানের দেশে সুপ্রিম কোর্টের সামনে কেন এই গ্রিক দেবী মূর্তি? আমাদের ঈমান আকীদাকে নষ্ট করার জন্য এই ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। আরো মনে করতেছে অনেকে সুবিচারের, ন্যায় বিচারের প্রতীক। নাউজুবিল্লাহ বলেন না। কোন দেবী, কোন মূর্তি ন্যায় বিচার, সুবিচারের প্রতীক হতে পারে? হতে পারে না। মূর্তি আর দেবীর কোন ক্ষমতা আছে? কিছু করার ক্ষমতা আছে না। তারা তো অক্ষম। বলেন তারা কি অক্ষম? আমার ভাষা নয়, কোরআনের ভাষা। কোরআনে আছে, কোরআন শরীফে আছে, ইয়া আইয়ুহান নাস দুরিবা মাসালুন ফাসতামিউ লাহু। আল্লাহ তাআলা বলেন, হে লোক সকল, হে দুনিয়ার মানুষ, একটি উদাহরণ শোনো, একটি উদাহরণ শোনো, একটি মেসাল শোনো, উদাহরণ শোনো। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়ালা বিজতামাউ লাহু। কোরআনের আয়াতের অনুবাদ শুনাইতেছি, ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা বলেছেন, ও দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলাকে বাদ দিয়ে যে সমস্ত মূর্তি এবং দেবদেবীর পূজা করতেছ, উপাসনা করতেছ, প্রার্থনা করতেছ, দুনিয়ার সমস্ত মূর্তি আর দেবদেবী যদি একত্রিত হয় একটা মাছি বানাতে পারবে? লা ইয়াখলুকু যুবাবান ওয়ালা বিজতামাউ লাহু। এই সমস্ত আয়াত কেন বয়ান করা হয় না? বর্তমান এই সমস্ত আয়াতের আলোকে আকীদা, ধর্মবিশ্বাস ঠিক করতে হবে, ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা বলেছেন, দুনিয়ার নেপাল, ভারত, বাংলাদেশ সব জায়গার বড় ছোট সমস্ত মূর্তি আর দেবদেবী যদি একত্রিত হয় একটা মাছি বানাতে পারবে না। কে বলতেছেন? আল্লাহ। লা ইয়াখলুকু যুবাবান ওয়ালা বিজতামাউ লাহু। অক্ষম, অপারগ। শুধু তা নয়, যারা মূর্তি পূজারী, দেবদেবী পূজারী, তারা মূর্তির সামনে ফ্রেশ মিষ্টি রাখে কিনা? কুমিল্লার রসমলাই, টাঙ্গাইলের চমচম, ময়মনসিংহ মুক্তাগাছার মুন্ডা, বগুড়ার দধি, খুব ভালো ফ্রেশ কি রাখে বলেন না? মিষ্টি রাখে। বলেন এই পর্যন্ত কোন দেবদেবী, কোন মূর্তি কোন একটা মিষ্টি খেতে পেরেছে? কুমিল্লার কোন একটা রসমলাই খেতে পেরেছে? না, অপারগ, অক্ষম। বরং দেবদেবী আর মূর্তির সামনে মিষ্টি রাখলে মাছির জন্য সুবিধা হয়। মাছির নেটওয়ার্ক অনেক মজবুত, শক্ত। মাছির জন্য কি হয়? আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইয়াসলুবুহুমুয যুবাবু শাইআ। মূর্তি আর দেবদেবীর সামনে মিষ্টি রাখলে সেখান থেকে মাছি টেনে খায়। মূর্তির সম্মুখ থেকে মাছি টেনে কি খায়? মিষ্টি খায়। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইয়াসলুবুহুমুয যুবাবু শাইআ লা ইস্তানকিযুহু মিনহু। মূর্তির সম্মুখ থেকে যে মাছি টেনে মিষ্টি খায়, এ পর্যন্ত কোন মূর্তি একটা মাছি মারতে পেরেছে? একটা মাছি তাড়াতে পেরেছে? কোন মাছির মুখ থেকে মিষ্টি কেড়ে নিতে পেরেছে? না। ওয়া ইয়াসলুবুহুমুয যুবাবু শাইআ লা ইস্তানকিযুহু মিনহু দাওবাত তালিব ওয়াল মাতলুব। আল্লাহ, উদ্দেশ্য কি আল্লাহর? এটা কোরআন আয়াত না? এই হাফেজরা, এটা কি কোরআন আয়াত? আল্লাহর উদ্দেশ্য হলো, ও দুনিয়ার জ্ঞানী গুণীরা, দার্শনিকেরা, বিজ্ঞানীরা, ও দুনিয়ার মানুষ,
যে দেবদেবী আর মূর্তি অক্ষম অপারগ, একটা মাসি বানাতেও পারে না, কোন একটা মাসিকে থাড়াতেও পারে না, অক্ষম অপারগ, সে দেবদেবী আর মূর্তির কেন পূজা করতেছ? কেন পূজা করতেছ? কেন উপাসনা করতেছ? কেন প্রার্থনা করতেছ? ওগুলো বাদ দিয়ে ওই আল্লাহর গোলামি করো, ওই রব্বুল আলামিনের দাসত্ব স্বীকার করো, ওই আল্লাহর গোলামি করো, ওই আল্লাহকে সজদা করো, যে আল্লাহ সর্বশক্তিমান, যে আল্লাহ সৃষ্টিকর্তা। আরশ কুরসির মালিককে, লৌহ মাহফুজের মালিককে, বেহেশত দোজখের মালিককে, আসমান জমিনের মালিককে, পাহাড় পর্বত নদ নদী সবকিছুর মালিককে। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। সে আল্লাহর গোলামি করো। কেমন দাওয়াত, কেমন দাওয়াত, কেমন যুক্তি! সে আল্লাহকে সুবিচারের প্রতীক মনে করো, সে আল্লাহকে ন্যায় বিচারের মালিক মনে করো। আল্লাহ ছাড়া কোন মূর্তি দেবী সুবিচারের প্রতীক হতে পারে না, পারে না। ইয়াকা নাবুদ। আলোচনা তো অনেক করতে গেলে অনেক মনের ব্যথা, ওয়াজ নয়, মনের ব্যথা। 92 মুসলমানের দেশে এগুলো আমরা কি দেখতেছি? ও আমার মুরব্বী বৃন্দ, মা বোনেরা, তরুণ সমাজ, যুবক ভাইরা, যে যা করেন করেন, যে কোনো কাজ করেন বৈধ তরিকায়, জায়েজ তরিকায় করেন, কিন্তু প্রিয় নবী, প্যারে হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্তমাখা ধর্ম দ্বীনে ইসলামকে রক্ষা করার জন্য প্রয়োজনে বুকের তাজা রক্ত ঢেলে দিতে হবে। আমি কিছু কোরআনে কারিমের শুরু থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, ওগুলো তাফসীর করার সময় হবে না। আল্লাহ তাআলার পক্ষ থেকে যেদিকে আলোচনা শুরু হয় কোরআন হাদিসের আলোকে, সেটাই ভালো হয়। তারপরে আমি সূরা ফাতিহা, এটা হলো সর্বশ্রেষ্ঠ সূরা কোরআনের এবং সর্বপ্রথম সূরা। গোটা কোরআন শরীফের এলেমার জ্ঞান সূরা ফাতিহার ভিতরে আছে। সে সূরা ফাতিহার 60টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছে। কেবল চতুর্থ আয়াতের প্রথম বাক্য থেকে কিছু আলোচনা করিয়া আমি আমার আলোচনা শেষ করব, সমাপ্ত করব। সে বাক্য হলো ইয়াকা নাবুদ। আমার আগের আলোচনার সাথে ওইটার আবার মুনাসবত আছে, মিলও আছে। ইয়াকা নাবুদ সকলে আমরা বলি না, ইয়াকা নাবুদ। আকীদা ঠিক করার জন্য বলতেছি, হে আল্লাহ, হে মহান আল্লাহ, হে রব্বুল আলামিন, আমরা শুধুমাত্র আপনার গোলামি করি, আমরা শুধুমাত্র আপনার দাসত্ব স্বীকার করি, আমরা শুধুমাত্র আপনার ইবাদত করি। যাবতীয় ইবাদতের মালিক কে? সজিদার মালিক আল্লাহ, সমস্ত ইবাদতের মালিক আল্লাহ। আল্লাহ ছাড়া, আল্লাহ তাআলা ছাড়া কাউকে সজিদা করা যাবে না। সজিদা আল্লাহকে করতে হবে। আল্লাহ ছাড়া দেবদেবীকে সজিদা করা যাবে না, মূর্তিকে সজিদা করা যাবে না, দরগা আর মাজারকে সজিদা করা যাবে না, কবর
কে সজদা করা যাবে না, ফির ফকিরকে সজদা করা যাবে না, লেন্ঠা বাবাকে সজদা করা যাবে না। ইয়াকা নাবুদু। এই দরগাপন্থীরা যারা লেন্ঠা বাবাকে সজদা করে, কবরকে সজদা করে, মাজারকে সজদা করে, ফির ফকিরকে সজদা করে, তারা ইমানের ডাকাইত। তারা কি ইমানের ডাকাইত। ইয়াকা নাবুদু। আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহকেই সজদা করার জন্য, আল্লাহর ইবাদত বندگی করার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে কি করেছেন বলেন না? সৃষ্টি করেছেন, বানাইছেন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন্দগি মকসুদ বাহরে বন্দগি, জিন্দগি মকসুদ বাহরে বন্দগি, বেইবাদত জিন্দগি শর্মিন্দগি, বেইবাদত জিন্দগি শর্মিন্দগি। তু বারায়ে বন্দগি হ্যায় ইয়াদ রাখ, ওয়ারনা ফির শর্মিন্দগি হ্যায় ইয়াদ রাখ। আমরা নিঃশ্বাসে নিঃশ্বাসে সব সময় আল্লাহর গোলামি করতে হবে। কার গোলামি? আল্লাহর গোলামি করতে হবে নিঃশ্বাসে নিঃশ্বাসে। ইমাম গজালি রাহিমাহুল্লাহ বলেছেন ইবাদত 10 প্রকার। ওগুলো বলবো না, আমি এমনি শুনেতেছি। ইমাম গজালি রাহিমাহুল্লাহ বলেছেন যে ইবাদত করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, সে ইবাদত সর্বমোট 10 প্রকার। কয় প্রকার? 10 প্রকার। 10 প্রকারের ভিতরে সমস্ত প্রকার এসে গেছে, সমস্ত প্রকার এসে গেছে। আজকে সময় নাই, অন্য সময় বলবো। 10 প্রকার থেকে আমি কেবল 3টি ইবাদতের কথা বলবো। কয় প্রকার বলবো? 3 প্রকার। 3টি আমল, 3 প্রকারের ইবাদতের কথা বলবো আমল করার জন্য। করবেন তো ইনশাআল্লাহ? পর্দার আড়ালে মা বোনেরা, বিশাল সমাবেশ আসছেন, কিছু আমলের জন্য নিয়ে যেতে হবে। এতক্ষণ বলেছি আকীদা, এতক্ষণ বলেছি কি আকীদা, এখন কিছু আমল শুনেন। সর্বোচ্চ আমল, সর্বোচ্চ ইবাদত হলো নামাজ। ঠিক না বেঠিক? সর্বোচ্চ ইবাদত কি? নামাজ। সর্বোচ্চ আমল কি? নামাজ। ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা সাহমা ফিল ইসলাম লিমান লা সালাতা লা। আল্লাহর নবীর ঘোষণা, বেনামাজির কোন স্থান ইসলাম ধর্মে নাই। নাউজুবিল্লাহ বলেন না। আল্লাহর নবীর ঘোষণা, বেনামাজির কোন স্থান ইসলাম ধর্মে নাই, নাই। নমাজ ছাড়া আসলে মুসলমানের তেমন কোন ভূমিকা নাই। নমাজ ছাড়া আসলে ইসলামের তেমন কোন ভূমিকা নাই। লিকুল্লি শাইইন আলামুন ওয়া আলামুল ঈমানিস সালাহ। যে কোনো জিনিসের মার্কা আছে, যে কোনো জিনিসের মার্কা আছে, ইমানদারের মার্কা কি? নামাজ। আবার বলেন, ইমানদারের মার্কা কি? নামাজ। আমাদের কবরে যেতে হবে, হাসর মাঠে উঠতে হবে, ফুলসরাতের ব্রিজ পার হতে হবে। এই 3টা গাঠি বড় বড় কঠিন গাঠি আছে। এক গাঠি হলো কবর, আরেক গাঠি হলো হাসর, আরেক গাঠি হলো ফুলসরাতের ব্রিজ। ঠিক না বেঠিক? এই 3 গাঠিতে যাওয়ার সময় মার্কা নিয়ে যাবেন, মার্কা নিয়ে যাবেন। সেখানে মার্কা ছাড়া গেলে বিশাল সমস্যা হবে, ভয়াবহ অবস্থা হবে। সেখানে যাওয়ার সময় কি নিয়ে যাবেন বলেন না? মার্কা। মার্কা হলো কি? নামাজ। ও স্কুল কলেজ ভার্সিটির ছাত্র ভাইরা পড়াশোনা করেন, ক্লাস করেন, খুব ভালো, খুব ভালো। কিন্তু মুয়াজ্জিন যখন আজান বলবে, ক্লাস বন্ধ করিয়া সোজা মসজিদে আসতে হবে। ও মা বোনেরা, সংসারিক করেন খুব ভালো, কিন্তু মুয়াজ্জিন যখন আজান বলবে
উজু কালাম করিয়া সোজা জানমাজে দাঁড়াতে হবে, জানমাজে দাঁড়াতে হবে। ও সংসদ সদস্যরা, এমপিরা, মন্ত্রী মিনিস্টাররা সংসদের দায়িত্ব পালন করেন, খুব ভালো, খুব ভালো। কিন্তু যখন মুয়াজ্জিন আজান বলবে সংসদ বন্ধ করিয়া সোজা মসজিদে আসতে হবে। যে মুহূর্তে বাংলাদেশকে নমাজিরা শাসন করবে, যে মুহূর্তে বাংলাদেশকে নমাজি গোষ্ঠীরা শাসন করবে, সেই মুহূর্তে ইনশাআল্লাহ বাংলাদেশ শান্তির দুলনায় পরিণত হবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। হায় হায়, শান্তি কোথায়? দ্বীনে, ইসলামে, নামাজে। পড়বেন তো নামাজ ইনশাআল্লাহ। দ্বিতীয় আমল হলো তেলাওয়াতুল কোরআনিল কারীম। আমল করার জন্য বলতেছি, মুসলমানের সন্তান হিসাবে, মুসলমানের বাচ্চা হিসাবে কিছু রাতের বেলায়, কিছু দিনের বেলায় কোরআন শরীফ পাঠ করতে হবে। কি পাঠ করতে হবে? কোরআন শরীফ পাঠ করতে হবে। ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম একটা সূরা আছে কিনা? এই সূরাটা একবার পাঠ করলে 10 বার কোরআন শরীফ খতম করার সওয়াব আল্লাহ তাআলা দান করবে। 10 খতমের সওয়াব হবে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটা একবার পাঠ করলে 10 পারা কোরআন শরীফের সওয়াব আল্লাহ তাআলা দান করবে। পড়বেন তো কোরআন শরীফ ইনশাআল্লাহ। একটা নিয়ম শুনেন, ফজরের নামাজের পর সূরা ইয়াসিন শরীফ পাঠ করবেন তো ইনশাআল্লাহ। মাগরিবের পর সূরা ওয়াকিয়া পাঠ করবেন। এশার নামাজের পর ঘুমানোর আগে সূরা মুলুক তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু পাঠ করবেন। অনেক ফায়দা হবে, দুনিয়ার ফায়দা হবে, আখিরাতের ফায়দা হবে। বিস্তারিত বলার সময় নাই। 3 নম্বর আমল, তৃতীয় আমল 3 নম্বর ইবাদত জিকিরুল্লাহ। সদা সর্বদা আল্লাহর জিকির করা। কার জিকির বলেন না? সদা সর্বদা আল্লাহর জিকির করা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা। জিকির আরদ ফিকির আদর ইহতিজাজ জিকির রা খুরশিদ ইয়াফসুর দাসাস। যত বেশি আল্লাহ জিকির করবেন তত বেশি আল্লাহর মহব্বত পয়দা হবে, আল্লাহর মহব্বত বাড়বে ইনশাআল্লাহ। করবেন তো জিকির ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা এক প্রকারের জিকির। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফযলুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। শ্রেষ্ঠ জিকির হলো কি? শ্রেষ্ঠ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। আরেক প্রকারের জিকির হলো আল্লাহু আল্লাহ, 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 আল্লাহু আল্লাহ। শুনতে ভালো লাগে না? ভালো লাগে না খারাপ লাগে? জিকির করলে আত্মা শান্ত হয়। বলেন, জিকির করলে কি আত্মা শান্ত হয়? আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। রোহে তো মুরগেস্ত কিস নজদে খুদা আমদ বতন। রোহে তো মুরগেস্ত কিস নজদে খুদা আমদ বতন। বেহুদা মুরগে খুদাই রাখু যাবা সদ করার। আমাদের রূহ আল্লাহর দরবারের পাখি। আমাদের রূহ
আমাদের আত্মা আল্লাহর দরবারের কি পাখি, আল্লাহর দরবারের পাখি। আল্লাহ জিকির ছাড়া শান্ত হয় না। সুতরাং আমাদের রূহ আল্লাহ জিকির ছাড়া কি হবে না? শান্ত হবে না। রোহে তো মুরগেস্ত কিসনস বেহুদা আমদ বথন বেহুদা মুরগে খুদাই রাখু যা বাসদ করার বেহুদা মুরগে খুদাই রাখু যা বাসদ করার। আমাদের আত্মার শান্তি, আমাদের আত্মার শান্তি শুধুমাত্র আছে কোথায়? আল্লাহ জিকিরে। অনেক প্রকারের জিকির আছে। আরেক প্রকারের জিকির আছে কেবল সুবহানাল্লাহ ওয়া বিহামদি। একটি হাদিস শরীফে আছে, কোন ব্যক্তি যদি ডেইলি 100 বার সকালে কিংবা সন্ধ্যায় কেবল সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি পাঠ করে, সুবহানাল্লাহ ওয়া বিহামদি, সুবহানাল্লাহ ওয়া বিহামদি, সুবহানাল্লাহ ওয়া বিহামদি, ডেইলি যদি 100 বার পাঠ করে, হুত্তাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা জবদিল বাহার, তার গুনাহের সংখ্যা সমুদ্রের ফেনার মতো অগণিত হলেও আল্লাহ তাআলা মাফ করিয়ে দেবে। করবেন তো জিকির? পুলিশ প্রশাসন, র্যাব, সেনাবাহিনী, মন্ত্রী, মিনিস্টার, সর্বশ্রেণীর মানুষ দায়িত্ব পালন করতে পারে, মুখে আবার জিকিরও করতে পারে। হাতে পায়ে কাজ করবে পুলিশ প্রশাসনরা, কিন্তু মুখে কি করবে বলেন না? আল্লাহ জিকির করবে। হাতে পায়ে কাজ করবে, মুখে আল্লাহর জিকির করবে। পুলিশ প্রশাসন বলেন, র্যাব বলেন, সেনাবাহিনী বলেন, এইভাবে জিকির করলে আল্লাহর রহমতের বৃষ্টি নাযিল হবে। চট্টগ্রাম ফটিয়া মাদ্রাসার নাম শুনেন নাই আপনারা? হাটাজারি মাদ্রাসার পরপরেই একটা বড় মাদ্রাসা চট্টগ্রামে, ফটিয়া মাদ্রাসা। ফটিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা হযরত মাওলানা মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাই। আমার আম্মাজান এখনো হায়াতে আছেন, বেশি অসুস্থ, একটু দোয়া করিয়েন। আমার আম্মাজান ওই ফটিয়ার মুফতি আজিজুল হক সাহেবের মুরিদান। মুফতি আজিজুল হক সাহেব আল্লাহর বড় কুতুব। আল্লাহর কি বড় কুতুব? আমার আম্মাজান আমাকে নিজেই বলেছেন, ফটিয়ার মুফতি সাহেব রহমতুল্লাহ আলাই এক সময় আমার নানার মামার বাড়িতে আসছেন, ঘরে বসছেন, বেড়ার সাথে হেলাম দিয়ে। তখন বেড়ার ঘর ছিল, ফুসের ঘর ছিল। বেড়ার সাথে হেলাম দিয়ে কি বসছেন। বসার সাথে সাথে আমার আম্মাজান বলতেছেন যে আমি নিজের কানে শুনলাম ওই বেড়ার সাথে, ওই বাঁশের বেড়ার সাথে হেলাম দিয়ে বসার সাথে সাথে বাঁশের প্রতিটি কাইম থেকে আল্লাহ আল্লাহ জিকির শুরু হয়ে গেছে। কাইমে আল্লাহ জিকির করতেছে, আল্লাহ 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 আল্লাহ। বাঁশের কাইম, বেড়ার কাইম। উজানির বড় কারি সাহেবের নাম শোনেন নাই? উজানির বড় কারি সাহেব হযরত কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাই উজানি এক মসজিদে যখন জিকির আরম্ভ করলেন, ডুলতেছেন, জিকির করতেছেন, ডুলতেছেন মসজিদের ভিতরে। ওই বড় কারি সাহেবের সাথে মসজিদও ডুলা আরম্ভ করেছে। বড় কারি সাহেবের সাথে মসজিদও কি ডুলা আরম্ভ করেছে। আল্লাহ আল্লাহ। জিন্দাদার আজ জিকিরে সুবহ শামরা, জিন্দাদার আজ জিকিরে সুবহ শামরা, দর তাগাফুল মগজরি আইয়া মোরা। ইয়াকা নাবুদ, আল্লাহর ইবাদত করতে হবে, নামাজ পড়তে হবে, কোরআন শরীফ পাঠ করতে হবে, সদা সর্বদা আল্লাহ জিকির করতে হবে। আল্লাহ জিকিরের জন্য আবার উজু লাগে না, উজু বেউজু উভয় অবস্থা কি চলে? আল্লাহ জিকির চলে। বাজারে যাওয়ার সময় সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, বাজার থেকে আসার সময় সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। হাতে পায়ে কাজ করেন, ডিউটি করেন, কিন্তু মুখে আল্লাহর কি করেন? জিকির করেন।
আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া বারিক ওয়া সাল্লিম। اللهم صل على محمد وعلى آل محمد وبارك وسلم. اللهم آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تؤاخذنا إن نسينا واخطأنا. ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا أنت مولانا أنت مولانا فانصرنا على القوم الكافرين. আয় আল্লাহ, এই গভীর রাত পর্যন্ত কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য আয় আল্লাহ আপনার পবিত্র বান্দারা কষ্ট করে বসেছে আল্লাহ। পর্দার আড়ালে মা বোনেরও আলোচনা শুনতেছে আল্লাহ। তিনাদের সাথে আমরা আপনার দরবারে হাত উঠেছি, আপনার দরবারে হাত উঠেছে আল্লাহ। আমাদের কাউকে খালি হাত ফিরাবেন না, আমাদের কাউকে মাহরুম করবেন না আল্লাহ। আয় আল্লাহ, আমাদের জানা অজানা কবিরা সগীরা সমস্ত গুনাহ মাফ করিয়া দেন আয় আল্লাহ। আয় আল্লাহ, আমাদের ভিতরে যারা অসুস্থ আছে, রোগী আছে, তিনাদেরকে সুস্থতা দান করেন আয় আল্লাহ। আমার আম্মা জানো বেশি অসুস্থ আয় আল্লাহ, সুস্থতা দান করেন আয় আল্লাহ। আরো যত অসুস্থ আছে তিনাদেরকে সেবায়ে খুল্লি নসিব করেন আয় আল্লাহ। আয় আল্লাহ, আমাদের যার যা আশা ভরসা আছে, নিয়ত আশা আছে, নিয়ত আশা আছে, আমাদের সকলের সমস্ত নিয়ত আশা পুরা করিয়া দেন আয় আল্লাহ। সৎ আশা পুরা করিয়া দেন আয় আল্লাহ। আয় আল্লাহ, আমাদের যার যা সমস্যা আছে সমস্ত সমস্যার সমাধান করিয়া দেন আয় আল্লাহ। যার যা সংকট আছে দূর করিয়া দেন আয় আল্লাহ। আয় আল্লাহ, এই মাদ্রাসাকে কবুল আর মঞ্জুর করেন আয় আল্লাহ। আয় আল্লাহ, এ দারুল উলুম মুহিউস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসাকে কবুল আর মঞ্জুর করেন আয় আল্লাহ। এই মাদ্রাসার অভাব অভিযোগ আয় আল্লাহ গায়েবের খাজানা থেকে পুরা করিয়ে দেন আয় আল্লাহ। রহমতের খাজানা থেকে পুরা করিয়ে দেন আয় আল্লাহ। আয় আল্লাহ, এই মাদ্রাসার মুহতামিম সাহেবের হায়াত দীর্ঘায়ু করেন আয় আল্লাহ। আসাতিজা ইকরামকে সহি সালামতে রাখেন আয় আল্লাহ। এই মাদ্রাসার ছাত্র ছাত্রী, এই মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী কমিটির সদস্যবৃন্দ, মদতদাতা, ডোনার, হিতাকাঙ্ক্ষী এলাকাবাসী সবাইকে আল্লাহ, সবাইকে আল্লাহ এই মাদ্রাসার আরো বেশি বেশি খেদমত করার তৌফিক দান করেন আয় আল্লাহ। এই মাদ্রাসার উসিলায়, এই মাদ্রাসার উসিলায় তিনাদের আয় আল্লাহ সমস্ত নিয়ত আশা পুরা করিয়া দেন আয় আল্লাহ। আয় আল্লাহ, ব্যবসায়ীদের ব্যবসা বাণিজ্যে আয় উন্নতি বাড়াইয়া দেন আয় আল্লাহ। ব্যবসায়ীদের ব্যবসা বাণিজ্যে, দোকানদার ভাইদের দোকানদারির কাজে আয় আল্লাহ আয় উন্নতি বাড়াইয়া দেন আয় আল্লাহ। বেচা কেনা বাড়াইয়া দেন আয় আল্লাহ। খাইর বরকত দান করেন আয় আল্লাহ। ব্যবসা বাণিজ্যে আল্লাহ বেশি বেশি খাইর বরকত দান করেন আয় আল্লাহ। ব্যবসা বাণিজ্যে আল্লাহ, আয় আল্লাহ কৃষকদের কৃষি কাজে আয় আল্লাহ আয় উন্নতি বাড়াইয়া দেন আয় আল্লাহ। চাকরিজীবীদের চাকরি বাকরির কাজে আয় উন্নতি বাড়াইয়া দেন আয় আল্লাহ। আয় আল্লাহ, যারা ঋণগ্রস্ত আছে আল্লাহ তাদের ঋণ আর কর্জ পরিশোধ করার তৌফিক দান করেন আয় আল্লাহ। পরীক্ষার্থী ভাইদেরকে আল্লাহ পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করেন আয় আল্লাহ। সফল হওয়ার তৌফিক দান করেন আয় আল্লাহ। আয় আল্লাহ, যারা বিদেশ যাইবার ইচ্ছুক আছে তাদের বিদেশ যাত্রা সহজ করিয়া দেন আয় আল্লাহ। পাসপোর্ট ভিসার ব্যবস্থা করিয়া দেন আয় আল্লাহ। আয় আল্লাহ, যার যা ভরসা আছে
পুরা করিয়া দেন আয় আল্লাহ। যার যা সমস্যা আছে সমাধান করিয়া দেন আয় আল্লাহ। আল্লাহ এখানে অনেক মুরব্বী বৃন্দ বয়স্ক বসেছে আয় আল্লাহ, এই মুরব্বীদের হায়াত দীর্ঘায়ু করেন আয় আল্লাহ, সহি সালামতে রাখেন আয় আল্লাহ। আমার অনেক তরুণ সমাজ যুবক ভাইরা এখানে বসেছে, স্কুল কলেজ মাদ্রাসা ভার্সিটির ছাত্র ভাইরা এখানে বসেছে আল্লাহ। এই যুবকদের অন্তরের ভিতরে, এই তরুণদের অন্তরের ভিতরে আল্লাহ আরো বেশি বেশি ইসলামী চেতনা সৃষ্টি করিয়া দেন আল্লাহ। তিনাদেরকে ইসলামের জন্য কবুল আর মঞ্জুর করেন আল্লাহ। আল্লাহ পর্দার আড়ালে মা বোনেরা আছে, মা বোনদের অনেক সমস্যা আছে আল্লাহ, তিনাদের যাবতীয় সমস্যার সমাধান করিয়া দেন আল্লাহ। মা বোনদের নিয়ত আশা পুরা করিয়া দেন আল্লাহ। আয় আল্লাহ আমাদেরকে ফাঁকা পোক্তা নামাজি বানাইয়া দেন আল্লাহ। কোরআন তেলাওয়াতকারী বানাইয়া দেন আল্লাহ। সদা সর্বদা বেশি বেশি আল্লাহর জিকির করার তৌফিক দান করেন আল্লাহ। মা বোনদেরকে ফরদানসী বানাইয়া দেন আল্লাহ, ফরদানসী বানাইয়া দেন আল্লাহ। ফরদাহীনতার গুনাহ থেকে তিনাদেরকে রক্ষা করেন আল্লাহ। এই মাহফিলকে হেদায়তের জরিয়া বানাইয়া দেন আল্লাহ, হেদায়তের উসিলা বানাইয়া দেন আল্লাহ। আল্লাহ এখানে অনেক ওলামায়ে কেরাম বসেছেন আল্লাহ, দূর দূরান্ত থেকে এসেছেন অনেক ওলামায়ে কেরাম। এই ওলামায়ে কেরামের ইজ্জত সম্মান রক্ষা করেন আল্লাহ, এই ওলামায়ে কেরামের ইজ্জত সম্মান রক্ষা করেন আল্লাহ। এই ওলামায়ে কেরামকে আরো বেশি বেশি দ্বীনের খেদমত করার তৌফিক দান করেন আল্লাহ। বাতিলের মোকাবেলা করার তৌফিক দান করেন আল্লাহ, বাতিলের মোকাবেলা করার তৌফিক দান করেন আল্লাহ। আল্লাহ ওলামায়ে কেরামের উসিলায় কওমি দ্বীনি মাদ্রাসার উসিলায়, দাওয়াত ও তাবলীগের উসিলায় আয় আল্লাহ বাংলাদেশের উপর রহমতের বৃষ্টি নাযিল করেন আয় আল্লাহ, রহমতের বৃষ্টি নাযিল করেন আয় আল্লাহ। এই দেশে হেদায়েতের বাতাস জারি করিয়া দেন আয় আল্লাহ, ঈমানের বাতাস চালু করিয়া দেন আয় আল্লাহ। আয় আল্লাহ যারা ইসলামের শত্রু, ইহুদি খ্রিস্টানের দালাল নাস্তিক মুরতাদ, হয়তো তাদেরকে হেদায়েত করেন, না হয় তাদেরকে আল্লাহ সমূলে বিনাশ করিয়া দেন আল্লাহ, সমূলে বিনাশ করিয়া দেন আল্লাহ। আল্লাহ আপনার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্তমাখা ধর্ম দ্বীন ইসলামকে রক্ষা করার জন্য প্রয়োজনে আমাদের কলিজার তাজা রক্ত ঢেলে দেওয়ার তৌফিক দান করেন আল্লাহ, বুকের তাজা রক্ত ঢেলে দেওয়ার তৌফিক দান করেন আল্লাহ। আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত আমাদেরকে সহি সালামতে রাখেন আল্লাহ, মৃত্যুর সময় একটু কলেমা নসিব করেন আল্লাহ, কলেমা ঈমান আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন আল্লাহ। মরগো যাও ওয়াক্তে কে হাদ আজ কফস বেরু সুদন তু বেদার সদর আমাজ মকরে শয়তানে শরীর। আল্লাহ মৃত্যু সংকট বড় সংকট, মৃত্যু সংকট বড় সংকট আল্লাহ, মৃত্যু সংকট সহজ করিয়া দেন আল্লাহ, মওতের সকরাত আসান করিয়া দেন আল্লাহ, কবরের আযাব, হাসরের আযাব, জাহান্নামের আযাব থেকে আমাদেরকে মুক্তি দান করেন আল্লাহ। আল্লাহ এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করেন আল্লাহ। এই মাহফিলের জন্য যারা সাহায্য মদত করেছে আল্লাহ, আর্থিক সহযোগিতা করেছে, টাকা পয়সা দিয়েছে, আন্তরিকতা দিয়েছে, সৎ পরামর্শ দিয়েছে, যারা গভীর রাত পর্যন্ত যে সমস্ত শ্রোতারা এই মাহফিল শোনার জন্য বসেছে আল্লাহ, এই সমস্ত মেহনত আপনি কবুল আর মঞ্জুর করেন আল্লাহ। আল্লাহ এই আর্থিক সহযোগিতা কবুল আর মঞ্জুর করেন আল্লাহ, এই টাকা পয়সা কবুল আর মঞ্জুর করেন আল্লাহ। যারা আর্থিক সহযোগিতা করেছে, যারা আন্তরিকতা দিয়েছে, তিনাদের নিয়ত আশা পুরা করিয়ে দেন আল্লাহ।
যারা শ্রোতারা বসেছে তিনাদের নিয়ত আশা আয় আল্লাহ পুরা করিয়া দেন আয় আল্লাহ, তিনাদের সকলের আয় আল্লাহ সমস্ত সৎ আশা পুরা করিয়া দেন আয় আল্লাহ, সমস্ত সংকট দূর করিয়া দেন আয় আল্লাহ। হযরত মাওলানা মুফতি আব্দুল্লাহ সাহেবের হায়াত দরাজ করেন আয় আল্লাহ। আয় আল্লাহ তিনার ছায়া এই এলাকা এই দেশের উপর আরো 1.5 পা করিয়া দেন আয় আল্লাহ, আরো দরাজ করেন আয় আল্লাহ। এই মাদ্রাসাকে কবুল আর মঞ্জুর করেন আয় আল্লাহ। যে সমস্ত হাফেজ ছাত্ররা হেফজ করিয়া বের হয়েছে আয় আল্লাহ, হাফেজ হয়ে গেছে, তাদেরকে বড় বড় আলেমও বানাইয়া দেন আয় আল্লাহ। এই হাফেজ সাহেবানদেরকে আয় আল্লাহ বড় বড় আলেম বানাইয়া দেন আয় আল্লাহ। আয় আল্লাহ যে সমস্ত শিক্ষকেরা এই ছাত্রদেরকে মেহনত করিয়া হাফেজ বানাইছে, যে সমস্ত হাফেজ সাহেবানরা ওস্তাদেরা এই ছেলেদেরকে মেহনত করিয়া হাফেজ বানাইছে, ওই সমস্ত হাফেজ সাহেবানদের সমস্ত নিয়ত আশা পুরা করিয়া দেন আয় আল্লাহ। ওই সমস্ত হাফেজ সাহেবানদের সমস্ত মুশকিলাত আসান করিয়া দেন আয় আল্লাহ, সমস্ত সমস্যার সমাধান করিয়া দেন আয় আল্লাহ। আয় খোদাই মাদ্রাসা কায়েম বেদার ফাইজুজা রিবাওয়াদ লাইলো নাহার। আয় আল্লাহ বাংলাদেশের অবস্থা ঠান্ডা করিয়া দেন আয় আল্লাহ। আল্লাহ এই মাহফিলের যে পুলিশ প্রশাসন সহ যারা যারা এই মাহফিলের সহযোগিতা করেছে, এই সম্মেলনের সহযোগিতা করেছে, আয় আল্লাহ সরকারি পুলিশ বাহিনীরা সহ যারা যারা এই সম্মেলনের সহযোগিতা করেছে, তিনাদেরকে উত্তম বদলা দান করেন আয় আল্লাহ, ভালো বদলা দান করেন আয় আল্লাহ। এই পুলিশ প্রশাসনকে আল্লাহ খায়র বরকত দান করেন আয় আল্লাহ, শান্তি দান করেন আয় আল্লাহ। পুলিশ প্রশাসনের যত আশা ভরসা আছে পুরা করিয়ে দেন আয় আল্লাহ, যত নিয়ত আশা আছে পুরা করিয়ে দেন আয় আল্লাহ। তিনাদের যত সমস্যা আছে সমাধান করিয়ে দেন আয় আল্লাহ। বাংলাদেশের অবস্থা ঠান্ডা করিয়ে দেন আয় আল্লাহ। মারামারি রক্তারক্তি হানাহানি খোনাখনি থেকে আমাদেরকে রক্ষা করেন আল্লাহ, রক্ষা করেন আয় আল্লাহ। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করেন আয় আল্লাহ, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করেন আয় আল্লাহ। আয় আল্লাহ জালিম সরকার, বর্মা সরকার, সুচি সরকার মিয়ানমারের মুসলমানদের উপর যে জুলুম নির্যাতন করতেছে আল্লাহ, রোহিঙ্গা মুসলমানদের উপর বর্মা সরকার যে জুলুম নির্যাতন করতেছে আল্লাহ, মায়ের সামনে শিশুকে আগুনে নিক্ষেপ করা হচ্ছে আল্লাহ। অনেক মুসলমানদেরকে জবাই করা হয়েছে আল্লাহ। মাদ্রাসা মসজিদ বন্ধ করে দিয়েছে আয় আল্লাহ। নারী নির্যাতন, নারী অপহরণের শেষ সীমানা হয়ে গেছে আয় আল্লাহ। এই জালিম সরকার, এই সুচি সরকার আয় আল্লাহ মিয়ানমারের মুসলমানদের উপর যে জুলুম নির্যাতন করতেছে, এই জালিম সরকারের জুলুম নির্যাতন থেকে, গণহত্যা থেকে আল্লাহ মিয়ানমারের মুসলমানদেরকে রক্ষা করেন আয় আল্লাহ। রোহিঙ্গা মুসলমানদেরকে রক্ষা করেন আয় আল্লাহ। আয় আল্লাহ এই জুলুম নির্যাতন যদি বন্ধ না করে আয় আল্লাহ, তাহলে আপনার গজব নাজিল করিয়া সুচি সরকারের তখ্ত তাউস সরকার করিয়া দেন আয় আল্লাহ, সরকার করিয়া দেন আয় আল্লাহ। আল্লাহুম্মা শাত্তিত শামলাহুম, আল্লাহুম্মা মাযিক জামাহুম, আল্লাহুম্মা ফুল্লা হাদ্দাহুম, আল্লাহুম্মা আনসুর আলা আদুবিনা ওয়া আদুবিল মুসলিমিন। আল্লাহ এই যা বয়ান হয়ে গেছে, সামনে হবে মূল্যবান বয়ান, ওইগুলো সহ এই দোয়া মুনাজাত সহ এগুলো প্রাণ প্রিয় নবী প্যারে হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জোতার দুলা বালির বরকতে একটু কবুল আর মঞ্জুর করেন আয় আল্লাহ। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।